কারো তাবেদারি নয়, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে সরকারের সাথে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। ভোটের মাঠে সবার সমান সুযোগ থাকবে বলে জানিয়ে সিইসি বলেন, অতীতের মতো প্রহসনের নির্বাচন আর পুনরাবৃত্তি হবে না। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাআল্লাহ। এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, সরকার বলা মাত্রই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঠিক হলে ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা হালনাগাদ এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে, তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।